আজকে তৃণমূলের যখন নেত্রীরা, তৃণমূলের বিশেষ করে সেলিব্রিটি নেত্রীরা, কাকে দিয়ে শুরু করব বুঝতে পারছি না। পায়েল থেকে শুরু করে নুসরাত জাহান থেকে শুরু করে মুনমুন সেন, শতাব্দী রায়, তারপরে আপনার আছে মিমি চক্রবর্তী, এই যে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা, বিভিন্ন ধরনের যে সিনেমায় কাজ করা বেবিগুলো, এরা যখন পলিটিক্যালি না আসে এবং ন্যাকা ন্যাকা কথা বলে, তখন কী রাগ যে হয় বন্ধু, কি বলবো। দেখুন, একজন বিজেপি কর্মী যদি হতো সেক্ষেত্রেও আমরা বলতাম। এখন টিএমসিতে কিন্তু এই নাটক বেশি দেখা যায়। কেননা নুসরাত জাহান, যিনি কিনা একজন এমপি, তিনি কি কখনো গেলেন সন্দেশখালিতে একবারও? তিনি কি যেখানকার উনি নেত্রী, যেখানকার ওনাকে এমপি করা হয়েছে, সেখানে কি কতবার যান বছরে? একবারও কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। আচ্ছা বলুন তো, শতাব্দী, উনি তো সিনেমা করেন, অভিনেত্রী, উনি উনি কী কাজ করেন? আচ্ছা আমাকে বলুন, এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ নয়না বন্দ্যোপাধ্যায়, আরে বয়স হয়ে গেছে ভাই, চুল দেখুন, পুরো মনে হচ্ছে যাত্রা অভিনয়। এইসব এইসব এরা কি করে এখানে? এখানে কি করতে এসছে পলিটিক্যালি? মুনমুন সেন, বাপ রে বাপ, কথা শুনলে তো ন্যাকা ন্যাকা ন্যাকা। আর কত আছে, সাবিত্রী থেকে শুরু করে সব তো ন্যাকা ষষ্ঠীগুলো এখানে চলে এসছে, দুটো একটা বাদ দিয়ে। দুটো একটা বাদ দিয়ে এই কারণে বলছি, সায়নী ঘোষ। সায়নী ঘোষ কিন্তু সিপিএমের, অ্যাকচুয়ালি উনি সিপিএম ব্যাকগ্রাউন্ড, উনি তৃণমূলে জয়েন করেছেন বটে। তো একজন দুজন বাদ দিলেন, লড়াকু নেত্রী আছেন, একজন দুজন কিন্তু ভালো কাজ করছে এবং হয়তো পার্টিতে এসে এনারা পার্টির মতো কাজ করছে, পলিটিক্যালি কাজ করছে, কিন্তু বাকিরা পলিটিক্যালি যোগ্যতাই নেই এদের। এরা এরা যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন, সেরকম অভিনয় করছেন। টিকটকের কুইন কে জানেন? টিকটকের কুইন নুসরাত জাহান। উনি টিকটক করবেন না পলিটিক্যাল করবেন উনি জানেন না। হাজার জনের সাথে ঘুরে বেড়াচ্ছেন, কার সন্তান কখন নিয়ে নিচ্ছেন পেটে কেউ জানে না। শতাব্দী কী করেন কেউ জানে না। সবসময় দেখি তারকেশ্বরে কেউ বসে থাকেন, যখন অনুব্রত ছিল ওনাদের সাথে ওঠা বসা। মুনমুন সেন কী করেন, ন্যাকামি ষষ্ঠী, আসানসোল থেকে হেরে গেছেন, খুব ভালো হয়েছে। এবার দেখুন, এই সব নেত্রীগুলোকে যদি না হাঁটানো হয়, এইসব ফিল্ম ইন্ডাস্ট্রি সেলিব্রিটিগুলো কী করে এখানে? এরা কি যোগ্য রাজনীতির? কারণ অনেক আছে যারা পার্টি সত্যিকারে করে, ভালোবাসে, যারা বিভিন্ন রকম সামাজিক বা কলেজ লাইফ থেকে, ছাত্র জীবন থেকে পার্টি করে এসছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক, সেই সব মহিলা নেত্রীদের সুযোগ দেওয়া হোক। এরা কেন টিকটক করার জন্য টিকটক করবে নুসরাত জাহান, না উনি পার্টি করবে? এটা কি পার্টির যোগ্যতা? লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। শতাব্দী, নুসরাত, মিমি চক্রবর্তী, এরা কী করে পলিটিক্যালি? এদের কি মুখের যে সৌন্দর্য বা এদের যেহেতু একটা জনপ্রিয়তা আছে, এই থেকে মানুষ ভোট দেয়? আমি রিকোয়েস্ট করবো, ভোট দেবেন না। লড়াকু যারা উঠে এসছে সংগ্রাম করে, যারা রাজনৈতিক ছাত্রজীবন থেকে করে এসছে, এবং যারা সত্যি করে কাজ করবে, যারা আপনাদের মুখ দেখতে পারবেন বছর, সারা বছর, এই না যে এলেন জিতলেন চলে গেলেন। শত্রুঘ্ন সিনহা কতবার এসেছেন আসানসোলে, ভোট দেবেন না, একটা ভোট দেবেন না। আসানসোল থেকে যে দাঁড়াবে, আসানসোলের ভূমিপুত্র যদি হয়, তাকে ভোট দেবেন। যদি বিজেপি থেকেও বাইরে থেকে লোক নিয়ে আসে, ভোট দেবেন না। তাতে নোটাতে দিন নো ভোট। কেন ভাই বাইরে থেকে কারো নিয়ে আসবো? শত্রুঘ্ন সিনহা কে? এ তো বাইরের লোক। আমাদের কেন নেই? আসানসোলের কেউ নেই? তার থেকে অগ্নিমিত্রা পল তো উনি এমএলএ, উনি তা দাঁড়াবেন না, কিন্তু অগ্নিমিত্রা পল যদি আসানসোলে দাঁড়াতেন, আমি তো ভোট দিতাম। কেননা উনি বাংলার, এখানকার কেউ যদি দাঁড়ায় আমি তাকে ভোট দেবো। এইরকমই টিকটক কুইন, এদেরকে পরিত্যাগ করুন। ভালো যারা কাজ করে, যাদের একটা ভাবমূর্তি আছে, নাটক যারা করে না, যারা অভিনয় করে না, তাদেরকে ভোট দিন বন্ধুরা। সাধারণ মানুষ হলেও তাকে ভোট দিন, তাকে একটা সুযোগ দিন, যে কাজ করবে তাকে সুযোগ দিন। এসব এসব অভিনেত্রীদের কখনো সুযোগ আপনারা দেবেন না। ইন্দ্রনীল ঘোষও কিন্তু একজন গিরগিটিবাজ। আগে ছিলেন সিপিএম, পরে করতেন তৃণমূল, এখন করছেন বিজেপি, আবার কবিতাও লেখেন। ভয়ঙ্কর ব্যক্তি একটা। তো এইসব ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন।